দেখো মাম্মা কিন্তু পিচ্চি দিবে। আমি গেলাম, তুমি থাকো। কি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? কয়টা বাজে? সবটা কারে দেখতেছিলাম? মাহফুজা ভাবিকে? প্রতিদিন যখন অফিসে যাও সে তো তখনই বাজার করে বাসায় ফিরে, তখন তো তাকে দেখো। এই দেখে স্বাদ মিটে না? আরে না, এত মানুষ থাকতে আমি মাহফুজা ভাবি না কেন সবটা দেখবো? একটা কথা বলবা না, একদম চুপ। শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ের প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। তুমি তো দেরি করোই করে, আমার মেয়েরও দেরি হয়ে যায়। আজকে তো মনে হয় স্কুলে যেতে পারবে না। কিভাবে যে তুমি অফিস করো? তোমার অফিসের কথা নয় নাই বললাম, অন্য কথা হলে তোমাকে অফিস থেকে বের করে দিত। শুধুমাত্র তোমার বন্ধুর অফিস থেকে। তোমার বন্ধু তোমাকে কিছু বলে না? এখনো চাকরিটা টিকে আছে? এভাবে লাইফ চলে না। এই ওঠো ওঠো ওঠো, ফ্রেশ হবা, ওঠো। স্কুলে নিয়ে যেতে হয়, মেয়েকে স্কুল আজকে মিস করবে। তাড়াতাড়ি আসো। উফ, বিদ্যুতের বিলটা কি দিয়েছিস? বাবা, বিদ্যুতের বিল তো ভুলে গেছি। আমার ওষুধটাও কিন্তু আনিসনি। ওষুধের কথা মনে হয় ভুলে গেছে। তার তো কিছু না থাকে। না না, তুমি তো বললা যে মার 2 দিনের ওষুধ আছে, এর জন্য আর আনি নাই। আজকে নিয়ে আসবো না? এত গা ছাড়া ভাব কেন তো? হ্যাঁ, চাকরিটা যে কিভাবে করিস আমরাই জানি। বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছিস, তা না হলে কি যে হতো তো। সেটাই বাবা, সামিন ভাই আছে বলে আমরা এত ভালো আছি। আমি খুবই ভালো মানুষ। হ্যাঁ, ছেলেটা আসলেই ভালো। এত বড় কোম্পানির মালিক, ওকে দেখে কিন্তু বুঝেই যা। দেখলে কি সম্মানটা যে করে। শোন, ওকে একদিন আমাদের বাসায় দাওয়াত কর, ঠিক আছে? ঠিক আছে, বলে দেখবো। বাবা, তুই অফিসে যাওয়ার সময় তো বাবাকে কিছু টাকা দিয়ে যাস। আমার কিছু ছোটখাটো জিনিস লাগবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনি পানি খেয়েছেন? হ্যাঁ, পরে পাইছিলাম। আচ্ছা শুনেন, এখন থেকে যদি পানি না পান আমার বাসায় চলে আসবেন। আমার বাথরুমে বড় ড্রাম ভর্তি করে পানি ধরে রাখেন, আরামসে সাবান নিয়ে, ঠিক আছে? জি, আপনার বাসায়? জোকস করছিলাম, কিছু মনে করেন না। ও না না, কিছু মনে করিনি। আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ ভাবি। আসলে আপনার দেখার চোখ সুন্দর, তাই এরকম বলতেছেন। আপনি আপনাকেও দেখতে সুন্দর লাগতেছে। কি যে বলেন ভাই, আমি যাই। বাবা, তুমি আন্টির সাথে কথা বলছো কেন? না তোমাকে এই আন্টির সাথে কথা বলতে নিষেধ করেছে। দাঁড়াও, মামাকে নিতে আসলে আমি মাম্মাকে সব বলে দিব। না না ভাব, আম্মাকে সব বলতে হয়? তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও। ওরে বাবা রে, নিজের বাপকে ব্ল্যাকমেল করতেছস? ঠিক আছে, না দিতে চাইলে না হয় মাম্মাকে আমি সব বলে দিব। না 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 না, ঠিক আছে, আপনার আইসক্রিম কিনে দিব আমি এখন। তাও ভালো, তোর মারে কিছু বলিস না। তোর মা জানতে পারলে আমার মায়ের তক্তা বানায় ফেলাম। চল ভাই, একটা আইসক্রিম দেন তো। একটা না, দুইটা। দুইটা কেন? না হয় কিন্তু মাম্মাকে সব বলে দিব। আচ্ছা ভাই, 2টা আইসক্রিম দেন। আরেকটা চিপস। আবার চিপস কেন? আচ্ছা আচ্ছা, মাম্মাকে সব বলে দিবি তাই তো? এটা নে। এই 2টা ফাইল অ্যাকাউন্টে দিয়ে দেন। আসবো। আয় না, বয়। রহমান ব্রাদার্স থেকে আমাদের আর মাল নেয় কি করবো? ওদের কথার কাজে কোনো মিলই নেই। তাহলে বন্ধ করে দে, আমারে জিজ্ঞেস করতেছিস কেন? তুই অফিসের মালিক, তুই ছাড়া চেনা দেখবি। আর তুই অফিসে সিইও, বড় বড় ডিসিশন মেকিং করার রাইট এবং পাওয়ার তোর আছে। আচ্ছা শোন, আগামী মাসে মালয়েশিয়া ট্যুরটা সেট করে ফেল। আমার কথা শোনো, গতবার তো নেপালে ঘুরতে নিয়ে গেছিলাম, খুব খুশি হয়েছিল। এবার একটু মালয়েশিয়াটা ঘুরে নিয়ে আসি। এবার কি বলবি? কোম্পানি ট্যুর, কোম্পানি স্পন্সর করলো। নিশ্চয়ই, তুই আমার একমাত্র বিশ্বস্ত চাইবো। না দিয়ে কল দিছি। বলো। এই শোনো না, আচ্ছা সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। মা না কচুরমুখী খেতে চাইছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এই শোনো, আরেকটা কথা, এই দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। আর তোমার কাছে টাকা কি আছে? ইলিশের যে দাম। না, টাকা হবে, অসুবিধা নেই, আনবো। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো, শুনছি। তুমি কি করো? আমি আমি ভ্যারান্ডা বাজি, আপনি রাখেন আপনার ফাঁকি বাজি। প্রেমেলা বাদ দিয়ে মন দিয়ে অফিসে কাজ করো। সামিউল ভাই ছিল বলে চাকরিটা পাইছো। চাকরি গেলে কিন্তু সহজে চাকরি পাবো না। মন দিয়ে কাজ করো, বুঝছো? এগুলো কি নিয়ে আসছো? বাজার, তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি। সবজি, মাছ, ইলিশ। বাজার, সবজি, মাছ এই পর্যন্তই তো আনতে বলছিলাম। এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো? ওই রাতে কম দামে পাইছি তাই নিয়ে আসছি। তো তুমি জানো না বাসায় কোনো কাজের মেয়ে নাই? 3 দিন ধরে বউ আসতেছে না, কেন নিয়ে আসছো এগুলা? এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি কাটবা? না, ওই শুধু ইলিশ মাছ রান্না হবে তাই ভাবলাম যে সাথে যদি একটু লাউ চিংড়ি হয় না, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। লাউ চিংড়ি দেখতে খুব ভালো লাগবে। জমাই খেতে পারবো আর কি। জমাই খাইতে পারবা? ঠিক আছে, তাহলে তুমি জমাই খাও। তুমি একটা কাজ করো, তুমি এই চিংড়িগুলো আমাকে কেটে দাও, আমি তোকে রান্না করে দিতেছি। আমি তোমাকে চিংড়ি মাছ কেটে দিচ্ছি। তুমি কি ভাবছো আমি চিংড়ি মাছ কাটতে পারি না? আমি সব পারি। কি হলো? দেখি দেখি, কি হলো দেখি। শি, তো রক্ত বের হয়ে গেছে। থাক থাক, তোমার করতে হবে না, আমি করতেছি। ছাড়ো, থাক। কি দেখো? ভালোবাসা। আর ঢং করতে হবে না। আসো, ক্যান্সারটা লাগাই দিই। আসো। এখনই শুয়ে পড়বা? কেন? ইদানিং তুমি আমার দিকে খেয়ালই করছো না। খেয়াল করি না মানে? আমি তো সারাক্ষণ তোমার দিকেই তাকাই থাকি, তোমারই দেখি।
কোচও দেখো, আমি যে ইদানিং ডায়েট করতেছি, শুকানোর চেষ্টা করতেছি, একবার নোটিস করছো এটা? ও শুকাইছো নাকি? এই বয়সে কার জন্য শুকাইতেছো? মাহফুজা ভাবির হাজবেন্ডের জন্য। যথেষ্ট, তোমার সাথে ভালোভাবে কথা বলে উচিত। আচ্ছা সরি প্লিজ। তুমি চা এখন আর ঢং করতে হবে। আই লাভ ইউ। আমার মনে আছে আমরা একবার ভার্সিটি থেকে কক্সবাজার গিয়েছিলাম, তুমি আর আমি সারা রাত সমুদ্রের পাড়ে বসে কাটিয়ে দিয়েছিলাম। খুব মনে আছে। তারপর পুলিশ আসলো, আমাদেরকে উঠাই দিতে চাইলো, তুমি তর্ক শুরু করে দিলা। কি সাহস তোমার! সাহস থাকার কি আছে? ওনারা তো কিছু না বুঝে আমাদের সাথে উল্টাপাল্টা ব্যবহার শুরু করে দিয়েছিল। তাও আমি ভয় পেয়েছিলাম। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? তোমাকে নিয়ে সমুদ্রের পাড়ে বসে সারাটা রাত কাটিয়ে দিই। চলো যাই। ওই কক্সবাজার? না বাবা, অনেক গিয়েছে, আর যেতে চাই না। কেন, তোমার অফিস থেকে এবার কোনো ট্রিপ দিচ্ছে না? এবছর তো কি কোনো ঝামেলা হয়েছে? এবছর তোমাকে দিচ্ছে না, তুমি বেস্ট এমপ্লয়ি হতে পারোনি তাই? আচ্ছা, আমি দরকার হলে স্যামুয়েল ভাইকে বলি, আমি বললে তো সেই নিশ্চয় আমাকে ফেলতে পারবে না। আমি বলছি আচ্ছা এত রাতে সামিউলকে কল দাও। এত রাত কোথায়? মাত্র 11:30 বাজে। ওনারা কি আমাদের মতো মিডল ক্লাস নাকি যে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে? নিশ্চয়ই কোনো পার্টি ফার্টিতে আছে, দেখো ফোন ধরবে। স্যামুয়েল ভাই তো স্যামুয়েল ভাই। ও ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সরি, আসলে অনেক রাতে মনে ফোন দিয়ে দিলাম নাকি? আচ্ছা শুনে না ভাইয়া, এই বছর না হয় আমার হাজবেন্ড ভালোভাবে পারফরমেন্স করতে পারেনি, ঠিকভাবে অফিসে যেতে পারেনি, এই জন্য বেস্ট এমপ্লয়ি হতে পারেনি। তাই বলে কি ভাই আমাদের ট্রিপটা আপনি ক্যান্সেল করে দিবেন? আচ্ছা আপনি তো জানেনই সারাটা বছর ওয়েট করে থাকি ট্রিপটার জন্য, আমরা তো আর কোথাও যেতেও পারি না। আপনি তো জানেনই রাকিব কেমন, ও আমাকে বলতেছে কক্সবাজার কি ব্যাপার, রেজিস্ট্রেশন কি বন্ধ? এখন বুকটা দুজনের সিট হবে না? সরি আমাদের স্যার লাঞ্চ আউটটা ফ্যামিলির জন্য বুক করে রেখেছেন। চলো পাশে টেবিল। আচ্ছা সেগমেন্ট 2 নেই না? আচ্ছা সেগমেন্ট 2 5টা দিবেন। আর ডেজার্ট কি খাবেন মা? ব্রাউনি খেলে কেমন হয়? আপনাদের এখানে ব্রাউনিটা কেমন? স্যার আমাদের এখানকার ব্রাউনসটা অনেক ভালো, আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি ব্রাউনি খাবো না, আমি আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, আইসক্রিম। আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডা লাগবে তোমার। আচ্ছা থাক না, আইসক্রিম খেতে যাচ্ছে, আইসক্রিম খাবে। আমাদের ব্রাউনির সাথে আইসক্রিম আছে, আপনি চাইলে মিক্স করে নিতে পারেন। ও তাহলে মিক্স করে দাও। জি স্যার, ওকে 5টা দিবেন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম, যখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। হ্যাঁ রে রাকিব, আমি না এটাও খেয়াল করেছি, মানে যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নেই। হ্যাঁ কিভাবে? এটা আমি কি করে বলবো বলো তো? লাকিলি হয়তো বা হয়ে যায়। তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না, অথবা তোমাদেরকে নিয়ে যে রেস্টুরেন্টে খেতে আসি ওই রেস্টুরেন্ট অত একটা ভালো না, চলে না, রেস্টুরেন্ট হইতে পারে না। কিন্তু এই রেস্টুরেন্ট দেখলে তো মনে হয় না যে চলে না, ভালোই চলার কথা। অনেক সুন্দর না? অনেক সুন্দর। কিন্তু ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই, আমরা আমাদের মতো করে খেতে পারতেছি, আমরা আমাদের মতো আছি, এটা কিন্তু ভালো, কোনো কমপ্লেন না। দেখো ভালোবাসা কত নিম্নগামী হয়, নাতনির প্রতি দাদা দাদির ভালোবাসা কত শুদ্ধ, কত সুন্দর। বিশ্বাস করেন ভাবি, হুবহু রাকিব ভাইয়ের মতো। রাকিব ভাইয়ের মতো কি? ওটাই রাকিব ভাই। আমার কথাটা একটু বিশ্বাস করেন। বিশ্বাস করবো আপনার কথা? কি বলতেছেন ভাবি? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল, মানে এত সহজ? আমি তো আমার হাজবেন্ডকে চিনি তাই না ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না, ঘেসলে 100 হাত দূরে চলে যায় এক লাফ দিয়ে। কি করতেছো তুমি? কি কি করবো? সাইলেন্ট করতেছি তোমার ফোন। তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা, উঠা যাবে তো না হলে ঘুম থেকে। খেয়ে শুনে কার কথা? ধরো ধরো। আমি ভাবলাম ফ্রেশ হয়ে এসে তারপর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া আই লাভ ইউ। হইছে, এখন আর আই লাভ ইউ বলতে হবে না। পাসওয়ার্ড কি সেটা বলো। নাদিয়া আই লাভ ইউ, এটাই পাসওয়ার্ড। আমার ঢং আসে শোনা। তুমি কি সবসময় অফিসে রিক্সা করে যাও না? হ্যাঁ কেন? এমনি মাঝে মধ্যে দেরি হয়ে গেলে তখন অফিসের গাড়িতে যাই। অফিসের গাড়ি মানে? মানে কোনো বড় জিপে করে যাও? বড় জিপ কই পাবো? ওই অফিসের একটা আছে, ওই মাইক্রো নন এসি স্টাফদের আনানোর জন্য। মাঝে মধ্যে বেশি দেরি হয়ে গেলে ওটারে ফোন দেই, রাস্তা দিয়ে উঠে যাই। সুন্দরী মেয়েরাও আসে না? সুন্দরী মেয়ে কই পাবো? আমাদের একটা ড্রাইভার আছে, কিন্তু সে তো অত করিম ভাই আমাদের অফিসের গাড়ির ড্রাইভার, সে থাকে। আগেই বুঝছিলাম মাফুজাবাবের মাথায় গন্ডগোল। কার মাথায় গন্ডগোল? না কিছু না। আচ্ছা শোনো, তুমি এখন থেকে এই যে মাফুজাবাবের কাছ থেকে একটু দূরে থাকবা। থাকি তো, তারে দেখলে আমি উল্টা দিকে দৌড় দিই, 100 হাত দূরে দূরে থাকি। হ্যাঁ এটাই ঠিক আছে। কেন, কোনো সমস্যা? না আর কি সমস্যা হবে? উনি বাসায় আসছিল, এসে উল্টা পাল্টা কথা। তুমি নাকি কোন কোন মেয়ের গাড়িতে করে, কোন দামি গাড়িতে করে কোথায় নাকি গেছো, সে দেখছে কি উল্টা পাল্টা কথা বলা শুরু করছে। ফালতু মহিলা। গরম খান। প্রায় তো জ্বর আসতেছে, কালকে তোর স্কুল বন্ধ, ডক্টরের কাছে নিয়ে যাবো ভাবছি। জ্বরটা প্রায় আসতেছে, থামতেছে না এটা। ও হ্যাঁ, তাহলে তো একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। না লাগবে না, ভাইয়ের একজন পরিচিত ডক্টর আছে, তাকে দেখাবো। ডক্টর দেখায় বাবার বাড়িতে যাবো। কালকে জুনাদের বার্থডে, মনে আছে তো? অফিস থেকে আসার সময় একটা গিফট কিনে নিয়ে এসো। ঠিক আছে। শুয়ে পড়ো। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জেরিন। জি স্যার। শুনুন, একটা কাজ করেন, আজকে আমাকে নিতে আসতে হবে না, আমি আমার মতো চলে আসতেছি, আপনারা আপনাদের মতো চলে যান। ওকে স্যার, ওকে লেটস মুভ। রিক্সা। হ্যালো
ভাবি ভাবি কি শুরু আপনি? আমি আপনার বাসায় গেছিলাম, খালাম্মা বললো যে আপনি নাই। কোথায় গেছেন ভাবি? তাড়াতাড়ি আসেন। আপনি কি বলবেন বলেন না, ফোনেই বলেন, অসুবিধা নাই তো। ভাবি গো, আমি শিওর ভাবি আপনার সংসার ভাঙছে। কি বলেন ভাবি আপনি এগুলা? ভাবি শোনেন, আপনি অফিসে যান, অফিসে গিয়ে দেখেন নিশ্চয়ই রাকিব ভাই আজকে কোথাও ফুসনি করতে গেছে ভাবি। ভাবি এটা একটু বেশি বেশি হয়ে গেল না? ঠিক আছে ভাবি, আমার কথা তো বিশ্বাস হচ্ছে না। যেদিন কোনো অঘটন ঘটবে এই মাহফুজার কথাই মনে পড়বে ভাবি। রাখি ভাবি আজকে। মাম্মা আমরা নানুর বাসায় যাব না? যাও, এক্সকিউজ মি, আমি মিস্টার রাকিবের সাথে দেখা করতে আসছি। আমি মিসেস রাকিব। ও শিওর ম্যাম, উনি কে আছেন? ভাবি আপনি এখানে? ও ভাই আসসালামু আলাইকুম। কি মনে করেন? এই আসলাম আর কি রাকিবের সাথে দেখা করতে। রাকিবের সাথে ও আছে, অ্যাকাউন্টস রুমের দিকে আছে। ভাবি আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি। আপনি তো রাকিবের সাথে দেখা করবেন, আমার সাথে একবার দেখা করবেন না। ঠিক আছে, বলেন না ভাইয়া। আসেন মা, চলো। এমনি ভালো আছেন তো? ভালো আছি। আচ্ছা মা, আচ্ছা। একটু এখানে না? ব্যস্ত হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দেখে নিই। হ্যাঁ অবশ্যই, বসো বাবা। ওকে স্যার। কি ঠিক আছে? আমি সবসময় বলেন ঠিক আছে। মুড দেখছিস নাকি? আরে তার থেকেও সিরিয়াস, ভাবি আসছে। কার ভাবি? তোর ভাবি। ও, আরে আমার ভাবি। তোর ভাবি মানে নাদিয়া? নাদিয়া অফিসে আসছে? আমাকে তো বলে নাই। ও যে অফিসে আসবে আমি তো জানি না। তাড়াতাড়ি কর। স্যার আমি আছি। এই দাঁড়ান, আপনি এখানে আসেন। স্যার আপনি এখানে আসেন, আমার চেয়ারে এসে বসেন। আরে যা বলতেছ ওটা করেন না, পাস করেন, পাস। আপনার চেয়ারে কিভাবে বসবো? আরে ভাই বসেন না রে ভাই। চুপ না, আমি ঠিক আছে? হ্যাঁ, তামিল ভাই, আরে তুমি নাদিয়া অফিসে আজকে না বলে হুট করে? বললাম না ভাবি তোকে সারপ্রাইজ দিতে আসছে। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। হ্যাঁ তামিল ভাইয়ের অফিস তো কখনো দেখা হয় নাই। মানে না এই জন্য। ও হ্যাঁ, তাই তো, তুমি তো অফিসেই আসো নাই কখনো। হ্যাঁ অনেক সুন্দর করে করছে, অনেক বড় অফিস। তুমি কি বলতে চাচ্ছ এটা শুধু সামিউল ভাইয়ের অফিস? এটা কি আমার অফিস না? না, আমি কিন্তু কষ্ট পাইলাম। দেখো এটা তো আমার অফিস। আশ্চর্য, তুমি দেখবা না তোমার হাজবেন্ড কোথায় চাকরি করে? হ্যাঁ কত পানি খাবেন নাকি? না, ইটস ওকে, থ্যাংক ইউ। ও উনি হচ্ছে আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার। ও আসসালামু আলাইকুম। জি আপনি ভালো আছেন? আমরা সবাই খুব ভালো আছি। ডক্টর কি বললো? এভাবে আসতেছে কেন? ডাক্তার কি বললো? ডক্টর দেখালাম, ডক্টর বললো যে কিছু টেস্ট করাতে হবে আর ওষুধ লিখে দিচ্ছে। তুমি চলো তোমার রুমে গিয়ে বসি, তুমি কাজগুলো শেষ করো, তারপর একসাথে দাওতে যাবো। বসতে হবে না ভাবি, অপেক্ষা করে কি হবে? তুই আর ভাবি বের হয়ে যা না এখনই। হ্যাঁ দেখো। কি করতেছো তুমি? কে? আরে তুমি গাড়ি ধরতেছো কেন? এটা তো না, মানে এটা তো না, আমি আসলে এটা হুট করে চলে আসছো না অফিসে। আমি না খুশির চোটে মানে নার্ভাস হয়ে সামিল গাই না, জি স্যার। সামিল গাইতে উড়ে যাচ্ছিলাম। সামিল স্যার বলছে ম্যাডাম নিয়ে এগিয়ে যেতে স্যার। রামন ভাই দ্বারা এটা সম্ভব। জীবনে পাইছিল একটা বন্ধু। এই আসো সবাই চলে আসছে, তোমরাই শুধু লেট করে ফেললা। এই সোমা, এই যা তোমার বরাতে চলে আসছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলতেছে সবকিছু? এই তো ভাইয়া, আর বলবেন না, সকাল থেকে ছেলেটার মন খারাপ। কেন? সকাল যে কেকটা আনা হয়েছিল সেটার পছন্দ হয়নি, তারপর লোক দিয়ে আরো একটা কেক আনিয়েছি। ছেলেটা যা জিদ্দি হয়েছে না। দেখতে হবে না কার মতো হয়েছে। আর ভাইকে কম জেদি নাকি? শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ কিন্তু খারাপ কিছু না। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন ম্যানেজারই করে বেড়াতে হবে। মা গিফটটা দাও, মা জুনায়েদকে গিফটটা দাও। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ও তো এসব গাড়ি নিয়ে আজকাল খেলে না। ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। ভাবা যায়? সারাদিন ও তো ওটা নিয়ে খেলেছে। এই বাবা কোথায় ভাবি? বাবা সবাই চলে আসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস? ভালো আছে। এখানে দাঁড়িয়ে গল্প হবে নাকি? বাবা চলো। চলো বৌমা, কেকটা কেটে ফেলে আসেন আমাদের ছোটকে নিয়ে আপনি আমার সাথে চলুন। আছেন, সবাই আছেন। মা দেখো, আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো ওপেন হচ্ছে না। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। হ্যাঁ নাদিয়া বলো শুনতেছি। তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? হ্যাঁ ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলাম তোমাকে, শোনো তুমি একটা কাজ করবা, তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়, এটা দিয়ে একটা বিজনেস শুরু করো, কিছু একটা করো। হ্যাঁ বলো। বাবা আমাকে ফোন দিছিল, তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো। পাঠাইছি তো। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? আরে টাকা সামিউল দিছে। কালকে ঘটনা শুনে ও খুব রাগ করছে, বললো যে খেলতে গিয়ে ভাসতে একটা জিনিস নষ্ট করে ফেলছে, এর জন্য এত কথা শোনানো কি আছে। এটা ওর খুব খারাপ লাগছে, তাই ও আমাকে টাকা দিছে আর আমি টাকা দিয়ে একটা ট্যাব কিনে পাঠিয়ে দিছি। আমি জানতাম এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। তোমার বন্ধু ভাগ্য দেখলে যে কারো হিংসা হবে, কিন্তু একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ,
ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ওই যে চায়না থেকে কি না কি ইম্পোর্ট করতে চাইছিল, এজন্য তো বাড়ি মর্গেজ লাগছিল। তারপর তো সব প্রোডাক্ট এই কাস্টমসে নাকি আটকে রাখছে, কন্টেনার নাকি কিচ্ছু বের করতে পারতেছে না। তুমি জানো 6 কোটি টাকার প্রোডাক্ট ছিল ওইখানে। কি বলো, কেন? পুরোটা তো জানি না, কি জানি কি ফলস ডিক্লারেশন ছিল, এজন্য নাকি প্রোডাক্ট সব আটকাই দিচ্ছে। বাবা তো পুরো ভেঙে পড়ছে। মামা মামা কি হয়েছে বাবা? কি হয়েছে পিউ? কোন সমস্যা? খারাপ লাগতেছে? হ্যালো নাদিয়া, নাদিয়া, পিউ, হ্যালো।